শুভ সন্ধ্যা। আজকের সংবাদ শিলচর সোমবার 2 ডিসেম্বর 2024 16 অগ্রহায়ণ 1431। আজকের বিশেষ একটি প্রতিবেদনটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দুটি কমিটি গঠনকে কেন্দ্র করে উপত্যকা জুড়ে যে ব্যাপক চর্চা তার উপর। একই সংগঠনের দুটি কমিটি গঠনকে কেন্দ্র করে বরাক উপত্যকা জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের পৃথকভাবে দুটি কমিটি গঠিত হওয়ায় সংগঠনটি রীতিমতো দুই মেরুতে বিভক্ত হয়েছে। বিগত দিনেও এভাবে দুটি কমিটি গঠিত হলে পরবর্তীতে সংগঠনের বিশিষ্ট আলিম উলামাদের একান্ত প্রচেষ্টায় শেষ পর্যন্ত উভয় কমিটি ঐক্যমতে পৌঁছেন। উভয় কমিটির কর্মকর্তাদের নিয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। কোনো বিভেদ ছাড়াই বেশ কয়েক বছর সুন্দরভাবে কমিটি চলছিল, কিন্তু ফের কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে অতীতের ফর্মুলা। তবে কমিটি গঠন নিয়েই পুনরায় বিভেদ সৃষ্টি, তা কোনোভাবে মেনে নিতে পারছেন না সংগঠনের তথা সুন্নি সমাজের সাধারণ কর্মী সমর্থক সহ একাংশ আলিম। উভয় কমিটির কর্মকর্তাদের ঐক্যমঞ্চে আনতে জোর প্রয়াস অব্যাহত রেখেছেন বিশিষ্ট আলিমরা। নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি গঠন উপলক্ষে রাতাবাড়ী জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসার এক সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাক্তন সভাপতি মাওলানা আব্দুল জলিল নিজামীর পৌরোহিত্যে আয়োজিত সভায় বরাক উপত্যকার 3 জেলা ছাড়াও ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ সহ অসমের বিভিন্ন জেলা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলিম ওলামা সহ সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রথমে মূল আলোচ্য বিষয়ের উপর দীর্ঘ আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন প্রণালী নিয়েও বিশদ আলোচনা হয় সভায়। এতে সর্বসম্মতিতে মাওলানা আনোয়ার উদ্দিন তালুকদারকে সভাপতি, মাওলানা মুবশির আলীকে কার্যকরী সভাপতি, সৈয়দ মাওলানা ওয়ালাদ হুসেন, সৈয়দ ফখরুল ইসলাম, মাওলানা আলিম উদ্দিন লস্করকে সহসভাপতি, মাওলানা বদরুল হক খানকে সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুল মান্নান মাজহার ভুইয়াকে সহ সম্পাদক, মুফতি আফাস উদ্দিন লস্কর, সৈয়দ মাওলানা এনামুল হক আবুল হোসেনকে যুগ্ম সম্পাদক, কামাল উদ্দিন চৌধুরীকে কোষাধ্যক্ষ, হাফিজ মাওলানা মাসুক আহমদ, মোস্তাক আহমদ লস্কর, শামীম আহমদ চৌধুরী, সুহেল আহমদ কাজী, আবুল আহাদ সহ মোট 75 সদস্যের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। পাশাপাশি মাওলানা আব্দুল জলিল নিজামীকে মুখ্য উপদেষ্টা, সৈয়দ মাওলানা মোস্তাক আহমদ, সৈয়দ মাওলানা জুনেদ আহমদ মদনী, মাওলানা মোস্তাক আহমদ আতিকুর রহমান চৌধুরীকে উপদেষ্টা মনোনীত করা হয়। সভায় বক্তব্য রাখেন আনোয়ার উদ্দিন তালুকদার, মাওলানা বাহাউদ্দিন চৌধুরী, মুফতি শামীম আহমদ চৌধুরী, সৈয়দ মিসবাউল রহমান চৌধুরী, সৈয়দ ফজির উদ্দিন আজিজুর রহমান লতিফি, সৈয়দ এনামুল হক, আলতাফ হোসেন, শিহাব উদ্দিন, মীর মাওলানা এনামুল হক প্রমুখ। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বদরুল হক খান জানান, সংগঠনের সংবিধান অনুযায়ী উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের আলিম ওলামা সহ সংগঠনের কর্মী সমর্থকদের নিয়ে সম্পূর্ণ বৈধভাবেই সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটি কেন্দ্রীয় কমিটি গঠিত হওয়ার খবর পাওয়া গেছে। 30 নভেম্বর ঘোষিত কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মিরাবাড়ি জামিউল উলুম ফুরকানিয়া মাদ্রাসার অধ্যক্ষ তথা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ ডক্টর মাওলানা আব্দুল নূর। কার্যকারী সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ, সহসভাপতি মাওলানা মুকিবুর রহমান আজহারি, মাওলানা মাসুক আহমদ লস্কর, মাওলানা সিরাজ উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক সৈয়দ মাওলানা হিফজুর রহমান মিসকাত, যুগ্ম সম্পাদক মাওলানা আহমদ আলী মজুমদার, মাওলানা কারি
মুবশির আলী, সহ সম্পাদক রাজন আহমদ, এমাদ উদ্দিন, মুসলে উদ্দিন চৌধুরী, ফয়েজ আহমদ, সৈয়দ সাদিক আহমদ কে কোষাধ্যক্ষ মনোনীত করে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মৌলানা সারিমুল হক লস্করকে পুনরায় মুখ্য উপদেষ্টা মৌলানা আব্দুল হক, মৌলানা জমির উদ্দিন, সৈয়দ মৌলানা মুফিদুল হক, মৌলানা মুহিউদ্দিনকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মৌলানা হিফজুর রহমান মিসকাত জানান, সংগঠনের সংবিধান অনুযায়ী বরাক উপত্যকা ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামা সহ সংগঠনের কর্মী সমর্থকদের নিয়ে নভেম্বর মাসের প্রথম দিকে কাছাড় জেলায় আয়োজিত হয় সভা। সংগঠনের গাইডলাইন মেনেই উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। 30 ডিসেম্বর কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তাদের গঠিত কমিটি বৈধ। এদিকে সংগঠনের পৃথক দুটি কেন্দ্রীয় কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে উভয় কমিটির কর্মকর্তাদের একই মঞ্চে আনতে জোর প্রয়াস অব্যাহত রেখেছেন আহলে সুন্নতের বিশিষ্ট আলিমরা। তাদের কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না, কম সময়ের মধ্যেই সবাই একই মঞ্চে আসবেন। শেষ হলো বিশেষ প্রতিবেদন আহলে সুন্নাতুল জামাতের দুটি কমিটি গঠনকে কেন্দ্র করে। ধন্যবাদ।